আমরা কি অনুষ্ঠান শুরু করতে যাবো? হ্যাঁ, সবার কি এনার্জি আছে বিকাল 5টা পর্যন্ত ডান্স করার জন্য? কার কার এনার্জি আছে আমি একটু দেখি আগে। দাঁড়াও 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 দেখি। ও থ্যাংক ইউ, সবার এনার্জি আছে, কারণ আমরা একটা বছর এই অনুষ্ঠানের জন্য ওয়েট করি, তাই না? উপস্থিত মেট্রো নিটিং ডাইং মিলস লিমিটেড, ইউনিট 2, মার্চার ডিজাইন ট্যাক্স, আমার সহকর্মীবৃন্দ ও আমার ছেলে ও মেয়েরা, আজ আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি যেটা নাকি প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি, তাই না? অনেকেই বলে যে আপনি এত টাকা খরচ করে এই অনুষ্ঠানটা কেন করেন? তোমরা যদি চুপ করো তাহলে আমি কথা বলবো, চুপ না করলে আমি কথা বলবো না। মেয়েদেরকে বলছি তোমরা কথা কম বলো, কারণ আমি বলি গতকাল একজন আমাকে বলছে, আমি বলি দেখেন একটা বছর তারা আমাদের সাথে কাজ করে, তারা আমার সাথে থাকে, একটা দিন যত টাকায় খরচ হোক আমার যতদিন সমর্থ থাকবো আমি তাদেরকে নিয়ে এই আনন্দটা করব। এটা ঠিক না বিল? এই আনন্দটা করবো কারণ আমি জানি আমার ছেলে মেয়েরা বাইরে যত কিছু হোক তারাই প্রোটেকশন দিবে আমাদের ফ্যাক্টরিকে এবং আমার ছেলে মেয়েদেরকে, আমার সহকর্মীবৃন্দুকে এবং আমাকে, তারাই আমাকে সেফটি দিবে যাতে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম দিবে না তোমরা। হ্যাঁ, তো আমরা যাবো, আমরা কিন্তু এখানে কে ছোট কে বড়, আমরা সবাই আজকে এক প্রাণ একসাথে আনন্দ করব। তোমরা যে খাবার খাবে আমিও কিন্তু সেই খাবারই খাবো, একসাথে কিন্তু একই হাঁড়িতে রান্না হয়েছে, হাঁড়ি কিন্তু ডিফারেন্স নাই, আছে কোনো ডিফারেন্স? না না না। এখন আমি 2-4টা কথা বলি, সেটা হলে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ গত 2 মাস আগে, 2 থেকে 3 মাস আগে না, আগস্ট আর সেপ্টেম্বর, তখন আমি দেশের বাইরে ছিলাম। আমি একটা ভিডিও বার্তা পাঠাইছি তোমাদের, তোমরা পেয়েছো না? সেই ভিডিও বার্তা পেয়ে তোমরা যেভাবে আমাকে সম্মানিত করছো সেটা অকল্পনীয়, একমাত্র সৃষ্টিকর্তা এবং আমার মা বাবার প্রতি আমি অশেষ শুকর, অশেষ আশীর্বাদ রাখি যে তারা তোমাদেরকে এত আশীর্বাদ করেছে বা এত তোমাদেরকে ফ্যাক্টরির প্রতি এত তোমাদের ভালোবাসা দিয়েছে, সেটা একমাত্র কল্পনীয়, তোমরা বুঝতে পারো না। ওই দিন তোমাদের ভিডিও বার্তায় কিছু আমি ছবি পেয়েছি, আমার চোখের জল আসে পড়েছে, সেটা এত আমাকে বিশ্বাস করে। এবং তোমরা দেখেছো অনেকে এখানে প্রায় 12 বছর 14 বছর করে কাজ করে। ওই দিন গত 2 দিন আগে আমি ফ্যাক্টরিতে আসছিলাম, একদিন আগে সবার সাথে আমি কথা বলেছি, প্রত্যেকে বলছে 12 বছর, কে 16 বছর, কে 10 বছর। কিন্তু কেন আছে? সেটা আছে কোম্পানিকে তারা ভালোবাসে, কারণ এই কোম্পানিটা কিন্তু কাদের বলো তো? আমাদের। তো এই কোম্পানিটা ভালো রাখা খারাপ রাখার দায়িত্ব কার? আমাদের। তো যখনই তোমাদের দায়িত্ব আসে তখন তো আমার কোনো দায়িত্ব নাই। আমার কোনো দায়িত্ব আছে? আমার দায়িত্ব একটাই, যে আমি যখন ফ্যাক্টরিতে আসি তোমাদের সাথে গল্প করব, তোমাদের হাসি খুশি দেখবো, তোমাদের সুখ দুঃখ শুনবো, তাই তো করি আমি নাকি? এবং ওই দিন কিন্তু আমি যথেষ্ট তোমাদের সাথে কথা বলছি, অনেকের সাথে। পরে পিসি কমিটির সাথে আমি বসে কথা বলছি, সুখ দুঃখ শুনছি, কারণ একটা এত বড় একটা ফ্যামিলি কম বেশি সমস্যা থাকবে না? এই সমস্যার সমাধান করা যায় একমাত্র আলাপ আলোচনা এবং বিশ্বাসের উপর। বিশ্বাস যত বেশি রাখবা ততই সংসার সুন্দর হবে। বিশ্বাস যত হারিয়ে যাবে তত সংসার কর্মস্থলে কোনো জায়গায় ঠিক থাকবে না, তখন থাকবে অশান্তির দুয়ার এসে পড়বে। আমরা যতদিন বিশ্বাস করব ততদিন আমরা ভালো থাকবো। সৃষ্টিকর্তার কাছে একটাই দোয়া করবা, হে আল্লাহ আমরা যেন আমাদের বিশ্বাস দেয়, আমরা যদি এই মেট্রো বানাম পরিবার নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি, সবাই যেন সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি এবং আমরা আরও যেন এগিয়ে যেতে পারি, সেটাই আমাদের বিশ্বাস নাকি? যেটা আমি বলতেছিলাম যে আমাদের ভিডিও বার্তা, এবং আমি কি বলেছিলাম, আমি বলছিলাম সরকার ঘোষিত যেটা করবে সেটা থেকে তোমাদেরকে কোনো অংশ আমি কম দিব না। কম দিয়েছি না, এবং আমার মনে তার চেয়ে কিছু হইলে 1 টাকা হইলেও বেশি দিয়েছি। জি, কতটুকু আছে আমি জানি না, 1 টাকা হইলে আমি বেশি দিয়েছি। তো তোমরা যে আমার প্রতি বিশ্বাস রাখছো এবং ভবিষ্যতে এই বিশ্বাসটা রাখবা, যাতে তোমাদের সেফটি তোমার নিজেরা
বেষ্টনী দিতে পারো, কারণ তোমাদের সেফটি তোমাদের যদি বেষ্টনী না দিতে পারো কেউ পারবে না। আমি এটাও শুনছি যে তোমরা ফ্যাক্টরিতে আসতা 9টা 10টার মধ্যে কাজ করতা এবং বাইরের চাপের জন্য ওয়ার্কারদের ছেড়ে দিত, তোমাদেরকে ছেড়ে দিত। আমি নিজে বলছি ছেড়ে দেওয়া, কারণ আমার ছেলে মেয়েরা যদি বাইরের আগা থেকেই ওন্ডেড না হয়, কোনো ধরনের আঘাত না পায়। পরে সেসব কী করছে, এটা বোধ হয় সোমবার না মঙ্গলবার ছিল, আমি বলছি যে বৃহস্পতিবার বন্ধ দিয়ে দেয়, কারণ তারা আসবে যাবে, কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেটা বলবে যে মালিক আমাদেরকে আনছে, আমরা ব্যথা পেয়েছি বা আঘাত পেয়েছি, সেই জন্য বৃহস্পতিবার পর্যন্ত আমরা বন্ধ রাখছি। এটা ঠিক ছিল? আমার ডিসিশন কি ঠিক ছিল? ঠিক ছিল। আমার কথা হচ্ছে তোমরা আগে ভালো থাকো, তোমরা ভালো থাকলে কোম্পানি ভালো থাকবে, তোমরা যদি খারাপ থাকো কোম্পানি খারাপ থাকবে, তাই না নাকি? সেই জন্য তোমাদের আগে দরকার সুস্থ থাকা, তোমাদের ভালোবাসার দরকার, তোমাদের কোম্পানির প্রতি যত্নশীল হওয়ার দরকার। আমি আর দুটি কথা বলবো, তোমরা দেখো গত বছর যে স্যালারিটা বাড়ছে, কি বাড়ছে? ডিসেম্বরে। গত বছর, এই বছর কিন্তু তোমরা এই 4%, 5, 4, 9% কিন্তু বেতন হবে। 5, 4 মানে অটো যাদের ইনক্রিমেন্ট হবে 5%, তার সাথে 4%, এই ডিসেম্বর থেকে কিন্তু তোমরা পাইবে এটা। আমি কিন্তু জানুয়ারি যখন 5 তারিখ না 6 তারিখ বেতন দেয়, কয় তারিখ বেতন দেয়? 5 তারিখ 6 তারিখ। 6 তারিখ যদি শনিবার থাকে তাহলে কি করে 5 তারিখ দিয়ে দিই বা 4 তারিখ দিয়ে দিই, তোমরা কিন্তু এই 4% প্লাস করে তোমরা পাইবা। আমি কিন্তু এই ধরনের কোনো দ্বিধা করি না যে তোমাদের টাকা তোমরা একটা কথা মনে রাখিয়া, আমি জানা সত্ত্বে তোমাদের 1টি টাকা হারাম খায় যদি আল্লাহ আমাকে পৃথিবীতে না নেয়। তোমাদের পাওনা তোমাদের দিয়া যদি থাকে তাহলে আমি নিব, নাহলে নিব না। এবং ইভেন কি আমি আমার অ্যাকাউন্ট সব বলে দিছি, তোমরা যদি 101 টাকা আটা না পাও তাহলে 102 টাকা দিতে, 101 টাকা না 102 টাকা। এবং তোমরা এটা পরীক্ষিত, তোমরা যারা এই কোম্পানিতে 10-12 বছর ধরে আসো তোমরা সেটা জানো এবং দেখছো। তাহলে আমাদের কি করণীয়? আমাদের একটা করণীয়, এই যে 4% বাড়ছে, আমাদের কিন্তু প্রাইস 1 পয়সা বাড়া যায় না। দেখো ওইদিকে কিন্তু কথা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তোমরা জানো যে আমাদের বাইরেরা কি বলে জানো? তারা বলে এই যে 4% বেতন বাড়ছে না, গত বছর বেতন বাড়ছে, তারা বলে স্যার আমাদের ইফিসিয়েন্সি বাড়াচ্ছেন না, তো 20টা মেশিন জায়গাতে আপনি 18টা মেশিন লাগান, তা ওইখানে যে আপনার ইফিসিয়েন্সি বাড়বে, ওইটা আপনার স্যালারি দেওয়া পোষাবেন। তোমরা জানো যে ব্রিটিশ শাসনে বাংলাদেশ থেকে শাসন করে গেছে, তারপর 5 বার শাসন করে গেছে। প্রত্যেকেই আমাদের বাঙালি তো নরম জাতি, সভ্য জাতি, প্লাস যেটা বলে সেটা আমরা শুনি। আমাদের কিন্তু বিকল্প কিছু নাই, তারা যেটা বলবে আমাদের সেটাই করতে হবে, কিচ্ছু করার নেই আমাদের। কারণ আমাদের এমন একটা জায়গায় আছি, পানিতে থাইকা কুমুরের লাগে বাস করিয়া আমরা পারবো না? জোরে বলো না। তাহলে কি করতে হবে? আমাদের তাদের কথাও রাখতে হবে, আমাদের তোমাদেরকেও আমাদের সরকার ঘোষিত বা তোমাদের পণ্য আমাকে দিতে হবে, প্লাস তোমাদের একটা করণীয় আছে। কি করণীয় বলো তো? জোরে শুনতে চাই, তোমাদের কি করণীয়? জোরে আমি শুনতে চাই। প্রোডাকশন বাড়াইতে হইব, সঠিক সময়ে সঠিক উৎপাদন প্লাস কোয়ালিটি প্লাস প্রোডাকশন বাড়াতে হবে। আমি কি এটা তোমাদের থেকে আশা করতে পারি? জোরে একটা হাততালি চাই আমি, জোরে হাততালি চলতে। কারণ তোমরা দেখো, আমি কিন্তু কোনো দিনে তোমাদেরকে কোনো কৃপণতা করি নাই, সরকার ঘোষিত হোক বা তোমাদের যে পাওনা দাওনা নিয়ে কোনো দিন আমি একদিনই বলছি, বাবারে আমি এই ফ্যাক্টরিতে এখন প্রায় এই কোম্পানিতে 25,000 লোক কাজ করে। আমি যদি দেখি 3 মাস 6 মাস আগে আমার অবস্থা খারাপ, তোমাদেরকে বলবো বাবারে আমার সামনে খারাপ অবস্থা, তোমাদের এই পাওনা দাওনা নিয়ে আস্তে আস্তে তোমরা অন্যদিকে চলো, আমাকে তোমরা ভুল বুঝছো না। এটা আমি বলছি না? বলছি তো। আল্লাহর কাছে দোয়া করো যাতে আমাদের এই পর্যায়ে যেতে না হয়। এই পর্যায়ে যদি আমরা যেতে না হয়, আমি তোমাদের থেকে একটা সাপোর্ট চাই। তোমরা যে এই যে 4% আমার প্রোডাকশন বাড়ছে, 2024-এ যেটা হয়েছে 2025-এ আমি চাই তোমাদের এই 4% একটু প্রোডাকশন বাড়াই দাও। পারবা? দিবা? সত্যি দিবা? আমি চাই তোমরা এটা করো এবং তোমরা এটা পারবা। বাঙালি জাতি এমন কিছু পারে না সেটা করতে, আমরা সব পারি।
আমাদের গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ আজকে কোথায় নিয়ে গেছে সেটা কল্পনা তোমরা করতে পারবে না। আজকে যদি আমরা যেভাবে পরিশ্রম করি, আমাদের যদি এই বাংলাদেশ সুষ্ঠুভাবে একজন সৎভাবে একজন আমাদের কি বলে সরকার নেতা আসতো, তাহলে বাংলাদেশ আজকে সিঙ্গাপুর চেয়ে ভালো হয়ে যেতে পারত। বাংলাদেশ সিঙ্গাপুর চেয়ে অনেক আগে, কারণ আমরা পরিশ্রম করি, আমরা পরিশ্রম করে দেশকে এইভাবে আগে যাচ্ছি। কোনো দেশ পারবে না আমাদের মতো এইভাবে পরিশ্রম করে আগাইতে, একমাত্র আমরা আগে যাচ্ছি। এবং পৃথিবীতে আমরা এখন গার্মেন্টস সেক্টর দ্বিতীয় নম্বর আছে, চায়না প্রথম, আমরা দ্বিতীয় আছি। আমরা কি একে যেতে পারবো? দূরে যেতে পারবো? আমি আর দুইটা কথা বলে শেষ করব। প্রথম তোমাদের বলবো, ফ্যাক্টরিতে যারা কাজ করো, তোমাদের বড় ভাই বা ছোট ভাই সবাই কিন্তু তোমাদের ভাই, বা মেয়ের আছে তোমাদের বোন। আমি কি বলছি? আমি আমার ছেলে ও মেয়েরা বলছি, আমি কিন্তু ওয়ার্কার বলছি না, আমি কি শ্রমিক বলছি তোরা? আমি আমার ছেলে, আমি যদি তোমাদের প্রতি এত যত্নশীল হই, তাইলে আমার সিনিয়ররা যারা আছেন অবশ্যই তারা এভাবে তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে সেই ভালোবাসাটা দিবেন। এবং তোমরা ছোট ভাই ছোট বোন হিসাবে তোমরা তোমাদের বড় ভাইকে যেভাবে সম্মান করে দরকার সেভাবে তোমরা সম্মান করবে। তোমরা এই সম্মানটা করে দেখো, তোমরা এই 2025 আরো সুন্দর যাবে, আরো অনেক সুন্দর যাবে। যাবে না? যাবে, 100 যাবে। জাস্ট ভাতৃত্ব বন্ধন, ভালোবাসা এবং শ্রদ্ধা, এই তিনটা যদি মানুষের ভিতরে থাকে, সে কোনোদিন ঠেকে না, কোনোদিন থাকে না। আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আমার কোম্পানিতে 25,000 ছেলে মেয়ে থাকবে, কোনোদিন কল্পনা করতে পারি। তোমাদের দোয়া, আমার মা বাবার আশীর্বাদ, সৃষ্টিকর্তার আশীর্বাদ, সর্বপ্রথম তোমাদের দোয়া বেশি, কারণ তোমরা পরিশ্রম করো বলে আজকে আমি এইভাবে আসতে পারছি। তোমাদের দোয়া আমার সবার চেয়ে বেশি দরকার। তো আমি দেখো আরেকটা জিনিস বলি, আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি, তোমাদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে, অনুষ্ঠানটা সুশৃঙ্খলভাবে যেন আমরা শেষ করতে পারি। কারণ বাইরে অনেক প্রবলেম গার্মেন্টস সেক্টরে হচ্ছে, তোমরা দেখছো। আমরা এমন কোনো সৃষ্টি করবো না যাতে বাইরের লোকে বলে ও তার আনন্দ করতে গেছে এই প্রবলেম হচ্ছে। এই প্রবলেম প্রতি বছর আমরা যেমন সুন্দরভাবে শেষ করি, এইভাবে আমরা শেষ করবো না। আর আমি পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, খাবার নিয়ে কে কোনো ধাক্কাধাক্কি করবে না, পর্যাপ্ত খাবার আছে। তোমাদের খাবার আমি আগে বলছি, এখনো বলছি, তোমাদের খাবার দিয়ে যদি থাকে আমি খাবো, নাহলে খাবো না। তোমরা খুশি? হ্যাঁ, তোমাদের খাবার পাবে, কোনো ধাক্কাধাক্কি করবে না, পর্যাপ্ত খাবার আছে। পরিশেষে একটাই কথা বলবো, তোমরা কোম্পানিকে আবার বলে ভালোবাসো, কোম্পানি তোমাদেরকে সেই রিটার্নটা দিবে। কোম্পানিকে যখন তোমরা ভালোবাসবে, যে অনেকে এই কোম্পানিতে অনেক কিছু করছে, নিয়ে করো, আরো করো, আরো ভালো থাকো। আমি চাই আরো তোমরা ভালো থাকো, ভালো থাকলে আমিও ভালো থাকবো। গান গান পাওয়া যায় মানে কোনো ইউটিউব হলো ল্যাপটপ মতো কোনো আচ্ছা, তাহলে গান ইন্টার যদি পাবে তাহলে আমি একটা মোবাইল কর লাগাই দিচ্ছি, কয় না মালাগাম কইতেছে। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস করব। গত কয়েকদিন আগে আমার কথা একটু শোনা, আমার একটু শোনা। আমরা গত কয়েকদিন আগে, আমি 2 দিন আগে আমি বলছি আমার সিনিয়র কর্মকর্তাদের বলছি যে আমরা ইম্পোর্টে যে মালটা দিব, যত পার্সেল দিব, সেই মালটাকে আমরা শিপমেন্ট করতে পারবো উইথ কোয়ালিটি। বুঝছো তোমরা কি বলছি? আমরা ইম্পোর্ট থেকে আপ টু কার্টন পর্যন্ত আমরা কোনো রিজেকশন দেখতে চাই না। এটা কি আমরা পারবো? আমি জোরে শুনতে চাই, আরো জোরে। আমরা যদি তোমরা যদি ডেলি ফর এক্সাম্পল যদি 80,000 বা 50,000 1 লাখ পিস মাল করো, যদি এটা 5% আমার সুইং রিজেক্ট হয় বা কোয়ালিটি রিজেক্ট হয়, এই মালটা কিন্তু আমরা অল্টার করি। তাহলে কি হলো, আমরা প্রতিদিন কিন্তু 4-5 হাজার মাল অল্টার করি। এটা যদি না করি, আমরা যদি ইম্পোর্ট থেকে আপ টু কার্টন পর্যন্ত আমরা চাবো উইথ আর রিজেক্ট বাদে আমরা কাজ করতে, এটা কি পারবো? আচ্ছা, তো পরিশেষ একটা শেষ, আর কোনো কথা আছে তোমাদের? আমরা আজকে আনন্দ করব, মজা করব, বাট
কারোর সাথে কে ধাক্কাধাক্কি করবো না। আমি আছি তোমাদের শেষ করে তারপর আমি যাব, তোমাদের সাথে আমি আনন্দ করব, কিন্তু সবকিছু চেষ্টা করবা সে আন্তরিকতা সহ আমরা আনন্দ করব, কোনো রকমের কোনো ধাক্কাধাক্কি আমরা করবো না। শিওর? সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করছি।